কোথায় ওরে দুষ্ট পাপিষ্ট দাসী? কি রে, কানে কালা নাকি? ওরে গাধা, যে জিনিসটা আমাদের গ্রীষ্ম বর্ষার হাত থেকে বাঁচায়, তুই সেই ছাতাটা ফেলে দিয়েছিস। কি বড় স্পর্ধা তোর! জানিস ওই জিনিসটা আমার ছেলে, তার ছেলে কত ভালোভাবে ব্যবহার করতে পারত, তুই সেই জিনিসটা ফেলে দিয়েছিস। তবা তবা, না 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 না, ওই রকম অকাজ আমি করিনি। আপনার চাকর পঙ্গুরাম আপনার জুতোটা ফেলে দিয়েছিল, তাই আমি ভাবলাম পুরনো ছেঁড়া ছাতা ফেলে দিই, তাই ফেলে দিলাম। কি, ওই দুষ্ট চাকর আমার জুতো জোড়া ফেলে দিয়েছে? এই মাত্র 10-12 বছর হলো আমার জুতো জোড়া এরই মধ্যে ফেলে দিল। বল কোথায় ফেলেছে ওই দুষ্ট চাকর? আমার জুতো জোড়া কোথায় ফেলেছে? মিথ্যা বলছে আপনার এই দুষ্ট দাসী। ওই রকম কুকাজের কর্তা নাই আপনার এই চালাক চাকর। তাই তো, ওই দুষ্ট কুকুর আমার জুতো জোড়া নিয়ে ফেলেছে। এই ধর ধর। দেখেছিস তো, মিথ্যা কথাটা ভগবানও সহ্য করেন না। যেমন কুকুর সেজে ধর্মদেবতা চলে এলে। দাঁড়া দাঁড়া, দেখছি আজকে তোর একদিন কি আমার একদিন। তুই আমার কাজ কলা করবি। মনে হয় কর্তা কুকুর থেকে মেরে জুতো জোড়া ছিনে নিয়ে আসছে। যাই বাবা, আমি পালিয়ে যাই। আজ তো মারের চোটে পঙ্গুরামের পিঠে চামড়া উঠে যায়। আমি বাবা গিয়ে দেখি কর্তা মশাই জুতোটি খুঁজে পেলেন কি পেলেন না। ওই দুষ্ট চাকর জুতো নেওয়ার জন্য ছোটে, কে জানে কার জুতো নিয়ে যাচ্ছে, কে জানে। কর্তার কুকুরে কামড়ে দিয়েছে, পা দিয়ে রক্ত পড়ছে। আরে বন্ধুরা, এখনো দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি যা, গিয়ে বৈদ্য মশাইকে ডেকে নিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। কি কষ্ট! ওই দুষ্ট কুকুর আমার পায়ে কামড় দিয়ে দিল। ছাতা দিয়ে মারতে গেলাম, আমার ছাতাটাও ভেঙে গেল। হায় রে, কুকুর কামড় দিয়েছে, তাতে আমার কষ্ট নেই, কিন্তু আমার পায়ে, কিন্তু আমার ছাতাটা ভেঙে গেছে, জুতোটাও চলে গেল। হায় রে, আমার সব গেল রে। আরে পা দিয়ে যে রক্ত পড়ছে, ভগবান! এখানে এই নতুন মাদুর পেতেছো কেন? পুরানো মাদুর নিয়েছো? নতুন মাদুরের দাম জানো? তুমি নতুন মাদুর পেতেছো। আর বৈদ্য ডাকতে বলেছে কে শুনি? বৈদ্যকে দক্ষিণীটা দেবে কে শুনি? দক্ষিণীটা। আরে তুমি এমন কেন বলছো? এই মাদুরে শুয়ে পড়ো, না হলে বৈদ্যমশাই এসে দেখে কি বলবে? তুমি চিকিৎসা হবে বলে, টাকা খরচ হবে বলে তুমি কি কৃপণতা দেখাচ্ছ? এই মাদুরে চুপচাপ শুয়ে পড়ো। ওই মনে হয় কথাই এলো, আমি এবার শুয়ে পড়ব। আসুন, এদিকে আসুন, এখানেই আছে রুগী। এই যে কথা, আপনার অসুখটা কি শুনি? এই যে কথা, আপনার অসুখটা কি শুনি? দেখতে পাচ্ছেন না, পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আবার শুনছে অসুখটা কি শুনি? আমার স্বামীকে কুকুরে কামড়ে দিয়েছে বৈদ্যমশাই। কি? কুকুরে কামড়ে দিয়েছে? কখন কামড়ালো? কিভাবে কামড়িয়েছে?
দিয়েছে? আমাদের চেনা কোনো কুকুর না, আর সময়ও দেখিনি। তাহলে বুঝলেন কি করে যে কুকুরেই কামড় দিয়েছে? কই হাতটা দেখাও দেখি কর্তা। হাত তো ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মার খাওয়া কুকুর আক্রমণ করে কামড়ে দিয়েছে কর্তাকে। এক্ষুনি গাওয়া ঘি গরম দুধের সাথে খাওয়াতে হবে। কি গাওয়া ঘি? ওই বই তো গাওয়া ঘিয়ের দাম জানে। গাওয়া ঘি খাওয়াতে এসেছে, চিকিৎসা তো না, আমার পয়সা ছাড়ত করতে এসছে। দেখুন বৈদ্যমশাই, দেখুন আমার স্বামীর ঠোঁটটা কেমন করছে। হ্যাঁ, কর্তার তো অসুবিধার মনে হচ্ছে না। তাহলে এক্ষুনি বেশ গরম করা লোহার শিক দিয়ে ক্ষত স্থানটাকে ফিরিয়ে দিতে হবে। কি অসাধারণ চিকিৎসা! এইটুকু ক্ষতস্থান লোহার শিক গরম করে দিয়ে বাড়িয়ে দিয়ে আমার পয়সা লুট করার ধান্দা সব। চিকিৎসা তো না, সব আমার পয়সা ছাড়দ্দ করতে এসছে। শুনুন কর্তামা, আমার কথা মতো যদি চিকিৎসা না হয় তাহলে জলতন্ত্র রোগে আক্রান্ত হবে আপনার এই রোগী। তারপর নিজেও মরবে আর বাড়ির সকলকে মারবে। আপনি ঠিকঠাক চিকিৎসা করুন, আমি লোহার শিক আনছি। এই কি রে বাবা, নিজের প্যারেন্টটা হারাবে নাকি? আমার দক্ষিণা আর লাগবে না, আমি পালাম। বাঁচা গেল দুষ্ট, আমার পয়সা লুট করার ধান্দায় এসেছিল। জানে না তো আমার কাছে পয়সা বের করা অত সোজা না। আমিও কৃপণ।